চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি পুরীতে। এখন আমরা আছি হাওড়া স্টেশনে, সবাই বসে রেডি। এখন ট্রেনের অপেক্ষা হচ্ছে, ট্রেন এখনো আসেনি। ট্রেন সেই 10:30টায়। আমরা যাচ্ছি পুরী এক্সপ্রেসে হাওড়া থেকে। এখানে জিনিসপত্রের পাহাড়ে দিচ্ছে আমাদের বাপি। ট্রেন কিন্তু ঠিক টাইমে ছেড়ে দিয়েছে, ঠিক একদম 10:30টায়। আর একটা জিনিসের প্রশংসা কিন্তু করতেই হবে, ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রেলের স্টাফেরা এসে বগিগুলো মুছে দিয়ে গেল এবং কীটনাশকও ছড়িয়ে দিল, যাতে আরশোলা, মশা, মাছি আমাদের বিরক্ত করতে না পারে। সকালের প্রথম আলো ফুটে গেছে, আর সেই সঙ্গে আমরাও প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এখন সকাল 7:30, আমরা এখন পুরীতে নেমে গেছি। ট্রেন একদম ঠিক টাইমেই নামিয়ে দিয়েছে আমাদেরকে। তো চলো, রাস্তা দেখা হচ্ছে। পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়েই গাড়ি স্ট্যান্ড আছে, যেখান দিয়ে তোমরা অটো, টোটো, বাস, ট্যাক্সি প্রায় সব রকমেরই পরিবহন ব্যবস্থা পাবে হোটেল যাওয়ার জন্য। আমরা স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গিয়ে অটো ধরলাম, কারণ ওখানে বেশি ভাড়া বলছিল। আমরা 20 টাকা পার হেড করে একটা অটো ভাড়া করে আমাদের হোটেলের জন্য উঠে পড়লাম। আমরা যে হোটেলটায় উঠেছি সেটা হলো সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার হলিডে হোম। আমরা এবার চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এটা হলো সি ভিউ হোটেল। সেল হলিডে হোমের ল্যান্ডমার্ক হিসাবে এই হোটেল অথবা ওটিটিসি টিকিট কাউন্টার কিংবা এথেনিক ভিলেজ রেস্টুরেন্টকেও ধরতে পারেন। যাই হোক, এই সি ভিউ হোটেলের ডান দিক দিয়ে যে এই গলি বা রাস্তাটা ঢুকে গেছে, এখান দিয়ে 1 থেকে 2 মিনিট হাঁটা পথের দূরত্বেই হলো আমাদের হলিডে হোমটি। তো এই হলো আমাদের সেলের হলিডে হোম, যেখানে 3টে ফ্লোর আছে, আর আমরা ফার্স্ট ফ্লোরে ঘর নিয়েছিলাম। ঢুকেই সামনে হলো ওয়েটিং এরিয়া। এই হলিডে হোম বুক করার জন্য অফিসের কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেসের ডিটেলসটা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। হ্যাঁ, তবে বুকিং কিন্তু এনাদের অফিসে গিয়েই করতে হবে, আর ফুল পেমেন্ট বুকিংয়ের সময় করে দিতে হবে। ইউপিআই পেমেন্ট আমি যখন বুকিং করেছিলাম তখন কিন্তু অ্যাভেলেবেল ছিল না, তাই তোমরা পারলে ক্যাশটা সঙ্গে নিয়ে যেও। এটা হলো একটা ট্রিপল বেডরুম ঘর, যেখানে তোমরা একটা টিভি পাচ্ছ, এসিও দেওয়া আছে, তবে এসি চালালে কিন্তু তার জন্য আলাদা চার্জ দিতে হবে। সঙ্গে একটা ফ্রিজও দেওয়া আছে, জামা রাখার জন্য বড় দেয়াল আলমারি দেওয়া হয়েছে। তার পাশেই একটা ছোট প্যাসেজ আছে, যেখানে বসে খাবার জন্য টেবিল চেয়ারও পাতা আছে। সঙ্গে হাত ধোয়ার বেসিনও দেওয়া আছে। জানলা খুললেই কিন্তু তোমরা সমুদ্রের আওয়াজ শুনতে পাবে। জানলাগুলো কিন্তু নেট দিয়ে ঘেরা, একদিকে ভালো, না হলে বাঁদর ঢুকে পড়তো। এটা হলো বাথরুম। এখানে 2-in-1 কোমোড আছে। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু আবার গিজারের ব্যবস্থা নেই, জল গরম লাগলে কিন্তু কিচেন থেকেই গরম করে নিতে হবে। এটা হলো কিচেন রুম, যেখানে তোমরা রান্না করার সমস্ত বাসনপত্র পেয়ে যাবে। সঙ্গে কিচেন চিমনিও দেওয়া আছে। রান্না করে খেতে গেলে গ্যাসের জন্য 150 টাকা করে পার কেজি তোমাদের আলাদা করে দিতে হবে। এটা আমাদের আর একটা ঘর। এটা হচ্ছে 4 বেডের রুম, 4 জন এটা আরামসে শুতে পারবে। ঘরটাও বড়। এখানেও তাই টিভি দেওয়া রয়েছে, ফ্রিজ আছে, সামনে বড় একটা মোটামুটি ডাইনিং রয়েছে, হাত ধোয়ার বেসিন টেসিনও এখানে আছে। এখানেও দেয়াল আলমারি দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য। প্রতিটা রুমেই কিন্তু রান্না করার জন্য পুরো সরঞ্জাম দেওয়া রয়েছে।
এখানেও 2-in-1 পায়খানা বাথরুম, 2-in-1 কুমোড আছে, পরিষ্কার। তো এখন সকাল হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়ছি এখন পুরীর মন্দিরের দিকে। ওখানে গিয়ে পুজো টুজো দিয়ে সব দর্শন করব, তারপর সেগুলো তোমাদের দেখাবো। চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা যেহেতু পায়ে হেঁটেই জগন্নাথ দেবের মন্দির যাচ্ছিলাম, তাই রাস্তার ধারে যেই সুন্দর সুন্দর ছবিগুলি বিক্রি হচ্ছিল সেগুলি চোখে ধরা পড়ল। তো অবশেষে আমরা পুরীর মন্দিরে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তাই মন্দিরে প্রবেশ করতে করতে চলো এই মন্দিরের ইতিহাসটা আমরা একটু জেনে নিই। ভারতবর্ষের মাটিতে এমন অনেক প্রাচীন মন্দির রয়েছে যার ইতিহাস এবং রহস্য আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এক বড় প্রশ্নচিহ্ন। আর এই তালিকার একেবারেই শীর্ষে রয়েছে উড়িষ্যার পুরীর এই ঐতিহাসিক জগন্নাথ মন্দির। চারধামের অন্যতম এই মন্দির কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই এক পবিত্র তীর্থস্থান নয়, বরং এর পরতে পরতে জড়িয়ে আছে এমন কিছু অলৌকিক রহস্য যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই পুরী জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এবং এর সেই সব অজানা রহস্যগুলি। ইতিহাস বলছে দ্বাদশ শতাব্দীতে গঙ্গা রাজবংশের বিখ্যাত রাজা অনন্তবর্মন চোল গঙ্গদেব এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন। পরে তার বংশধর রাজা অনঙ্গভীম দেব এর কাজ সম্পন্ন করেন। এই মন্দিরে পূজিত হন ভগবান জগন্নাথ, তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা। তবে আশ্চর্যের বিষয় হলো হিন্দু ধর্মের অন্যান্য মন্দিরের দেবদেবীর মূর্তি যেখানে পাথর বা ধাতু দিয়ে তৈরি হয়, সেখানে জগন্নাথ মন্দিরের মূর্তিগুলো কিন্তু সম্পূর্ণ নিম কাঠ দিয়ে তৈরি। এইবার আসা যাক সেই সব রহস্যে যা বিজ্ঞান এবং যুক্তি দিয়ে আজও পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। প্রথম হলো বিপরীতমুখী পতাকা। মন্দিরের চূড়ায় যে পবিত্র পতাকা লাগানো থাকে তা সবসময় হাওয়ার গতির ঠিক উল্টো দিকে ওড়ে। বিজ্ঞান আজও কিন্তু এর সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি। দ্বিতীয় হলো পতাকা বদলের নিয়ম। প্রতিদিন একজন পুরোহিতকে মন্দিরের 216 ফুট উঁচু চূড়ায় উঠে এই পতাকাটি পরিবর্তন করতে হয়। বলা হয় যদি কোনো কারণে একদিনও এই পতাকাটি পরিবর্তন না করা হয় তবে মন্দির আগামী 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। তৃতীয় হলো নীলচক্রের রহস্য। মন্দিরের চূড়ায় রয়েছে একটি বিশাল সুদর্শন চক্র, যা নীলচক্র নামেও পরিচিত। আপনি পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটি যেন ঠিক আপনার দিকেই মুখ করে রয়েছে। চতুর্থত হলো ছায়াহীন গম্বুজ। দিনের যে কোনো সময় সূর্যের আলো যেদিক থেকেই পড়ুক না কেন, মন্দিরের মূল গম্বুজের কোনো ছায়া কখনোই মাটিতে পড়ে না। এটি কি তৎকালীন স্থপতিদের অসাধারণ ইঞ্জিনিয়ারিং, নাকি কোনো দৈব মহিমা? পঞ্চম হলো নিঃশব্দ সিংহদুয়ার। মন্দিরে প্রবেশের প্রধান দরজাকে বলা হয় সিংহদুয়ার। মন্দিরের বাইরে দাঁড়ালে সমুদ্রের ঢেউয়ের গর্জন খুব স্পষ্টভাবে শোনা যায়, কিন্তু যেই আপনি সিংহদুয়ারের ভেতরে পা রাখবেন সমুদ্রের আওয়াজ জাদুমন্ত্রের মতো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ষষ্ঠত হলো নো ফ্লাইং জোন। সাধারণত যে কোনো বড় ইমারতের উপর দিয়ে পাখি বা বিমান উড়ে যায়, কিন্তু অবাক করার মতো বিষয় হলো জগন্নাথ মন্দিরের চূড়ার ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি বা বিমান উড়ে যেতে দেখা যায়নি। জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের অন্যতম বৃহত্তম রান্নাঘর। এখানকার মহাপ্রসাদ রান্নার পদ্ধতিও বিস্ময়কর। এখানে 7টি মাটির হাঁড়ি একটার ওপর একটা চাপিয়ে কাঠের আগুনে রান্না করা হয়। আর অদ্ভুত ব্যাপার হলো সবচেয়ে ওপরে থাকা হাঁড়ির খাবার সবার আগে সেদ্ধ হয় এবং তারপর পর্যায়ক্রমে নিচের হাঁড়িগুলোর খাবার সেদ্ধ হয়। প্রতিদিন মন্দিরে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ ভক্ত প্রসাদ গ্রহণ করতে আসেন, কিন্তু প্রসাদ কখনো কম পড়ে না, আবার
দিনের শেষে এক বিন্দু প্রসাদ নষ্টও হয় না। এবার মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেবো। বাইরে থেকে সব মোবাইল ফোন এগুলো সব রেখে যেতে হবে, ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া যায় না। ব্যাগ এমনি ক্যারি করা যাবে, মোবাইল তারপর জুতো ফুতো বাইরে ওই কাউন্টার যেখানে রয়েছে ওখানে জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে, বাস ভেতরে মোবাইল অ্যালাউ নয়। সিংহদ্বার যে রয়েছে সামনে, এখানে সিংহদ্বার, এই যে সিংহদ্বারের ঠিক ডান পাশেতে এইখানটা করে লেখা রয়েছে দেখুন, ওয়ে টু ফ্রি শু স্ট্যান্ড। এটা হচ্ছে গভর্নমেন্টের। এখানে বিনা পয়সায় আপনি জুতো, মোবাইল, যাবতীয় যা আপনি জিনিস এনেছেন, ব্যাগ ট্যাগ এগুলো রাখতে পারবেন। আর এই ধারটা করেও কতগুলো দোকানপাট রয়েছে, যেখানেতে আপনি পয়সা দিয়ে, ওগুলো হচ্ছে প্রাইভেট, সেখানে আপনি জুতো, মোবাইল ওগুলো রাখতে পারবেন। এইটা হচ্ছে ফ্রি শু কাউন্টার। এখানে আপনারা বিনা পয়সা আপনার যাবতীয় জিনিস, মূল্যবান জিনিস এখানে বিনামূল্যে রাখতে পারেন। ফ্রি সার্ভিস এটা হয়ে গেছে। তো পুজো দিয়ে বেরোতে বেরোতে এখন প্রায় 2টো বাজে, তাই অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা লাঞ্চ করব আমাদের মন্দিরের সামনেই একখানা দেখলাম রেস্টুরেন্ট রয়েছে, পান্ডা ফুড জাংশন বলে, ওখানেই যাচ্ছি। মন্দির চত্বরে কিন্তু সব ভেজ কাউন্টার থাকে, ঠিক আছে, এখানে কোনো নন ভেজ কিছু হবে না। তো চলো আমরা ওপরে গিয়ে খাবারটা খাই। ভেজ থালি কটা? এই ভেজ থালিটার দাম হলো 100 টাকা, যেখানে তোমরা 2 রকম তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর একটা চাটনি পেয়ে যাচ্ছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।